আদাব। আমি ডক্টর পরিমল কুমার সাহা। আমি পেশায় একজন চিকিৎসক। আমি ঢাকায় আছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সার্টিফিকেট অন প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এন্ডোক্রাইন ডিজিজ কোর্সের একজন শিক্ষার্থী। আমার রোল নম্বর 022605। আমাদের কোর্সের শিক্ষক ছিলেন ডক্টর নাফিসা রোপ ম্যাডাম এবং ডক্টর পবিত্র কুমার শীল স্যার। আমাদের ম্যাডাম আমাদেরকে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে কোর্সের জটিল বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, যে কারণে আমরা এই কোর্সের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ম্যাডামকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও পবিত্র কুমার শীল স্যারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তারা অতি স্বল্প মূল্যে এই ধরনের অতি গুরুত্বপূর্ণ কোর্স আমাদের গ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি এখন নারীর ঘুম ও সার্কাডিয়ান রিদম সম্পর্কে আলোচনা করব। আমাদের দেশের নারীদের বিশেষ করে গৃহস্থালী কাজ, সন্তান লালন পালন বা অন্যান্য কাজ করতে গিয়ে রাতের ঘুমের সমস্যা হয়। তারা সঠিকভাবে ঘুমাতে পারে না, কিন্তু তাদের হরমোনাল ইমব্যালেন্স বা শারীরিক মানসিক সুস্থতা থাকার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একজন নারীকে কমপক্ষে রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এর জন্য একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা। এছাড়া প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট সূর্যের আলোতে হাঁটা চলাফেরা করা। চা, কফি এই ধরনের খাবার সন্ধ্যার পর না খাওয়াই ভালো। ঘুমের রুমটা অন্ধকার, শান্ত এবং ঠান্ডা রাখা জরুরি। ঘুমের 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ বা ডিভাইস থেকে দূরে থাকা এবং রাত 8টার পর ভারী খাবার না খাওয়া। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুধ ও কলা খেলে এটা আমাদের ঘুম আনয়নে সহায়তা করে। এবং সূর্যের আলোতে আমরা যখন দিনের বেলা হাঁটা চলাফেরা করব, রাত্রে তখন আমাদের শরীরে মেলাটোনিন হরমোন সিক্রেশন হবে। এই মেলাটোনিন হরমোন সিক্রেশন হলে আমাদের ঘুম আনতে সহায়তা হয়। সুতরাং আমাদের দুটা হরমোন, একটা মেলাটোনিন এবং কর্টিসল, এই হরমোনের মাধ্যমে আমাদের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রিত হয়। সুতরাং আমাদেরকে ঘুম ও সার্কাডিয়ান রিদমকে ভালোবাসতে হবে এবং সঠিক সময়ে আমাদের সঠিক নিয়ম পালন করতে হবে যাতে আমরা সুস্থ থাকি। ধন্যবাদ।